শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় ও দাখিলে বাধা এবং প্রার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, স্বতন্ত্র সহ বিভিন্ন পক্ষের প্রার্থীরা অভিযোগ করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কিছু সদস্য ও বহিরাগতরা তাদের মনোনয়নপত্র কিনতে ও জমা দিতে বাধা দেন। ভুক্তভোগীদের দাবি, এ সময় কয়েকজন প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরও করা হয়। ঘটনাটি নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব। এনসিবির কেউ নাই, এনসিবির কেউ নাই। উনি বিএনপির লোক। এনসিবির যে দাবি করছে, আমরা প্লিজ আমি বলি এনসিবির যাচ্ছে, সে আমাদের একটা কনভেনার কমিটি হয়েছে গত 11/7/2025 তারিখে। সেই কনভেনার কমিটির আমি সদস্য সচিব, সে 2 নম্বর সদস্য। আমার সেই কনভেনার কমিটি জাতীয়বাদী আইনজীবী ফোরামের, সে যেটা বলে এটা সঠিক বলে না। জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। রোববার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল, কিন্তু ওই সময় থেকেই বাধা দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী আইনজীবীরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।